হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি, যেটা হচ্ছে তোমার এঁচোড়ের রাওয়া কাটলেট। তো এঁচোড়ের রাওয়া কাটলেটটার মাথায় এসেছিলো আমার পিসুমনির কাছ থেকে খাওয়া এঁচোড়ের চপ থেকে। তো চলো আজকে মাতারার নাম নিয়ে কিন্তু শুরু করে দিচ্ছে আজকের এই মজাদার স্ন্যাক্স রেসিপির ভিডিও। এঁচোড়ের কাটলেট বানানোর জন্য যেগুলো লাগছে সেগুলো হচ্ছে আলু সেদ্ধ, আর এই যে দেখছো এঁচোড়ের শক্ত অংশগুলো যেটা ফেলে দিই শিকদাঁড়ার মতন, সেটা অবশ্যই সেদ্ধ করে নিয়েছি। তার সাথে লাগছে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি। তো চলো এবারে আমরা এই কাটলেট তৈরি করার যে মিশ্রণটা সেটা ভালোভাবে তৈরি করে নিই, আর কী কী লাগছে ঝটপট দেখে নিই। তো প্রথমেই লাগছে অবশ্যই সেদ্ধ আলু আর সেদ্ধ ওই এঁচোড়ের শক্ত অংশটা স্ম্যাশড করে নিয়েছি একটু। তারপরে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর একটু রসুনের পেস্ট। তার সাথে নিয়েছি আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে যেরকম ঝাল খেতে চাও। তার সাথে নিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, আর মোটামুটি 2-3 চামচের মতন কিন্তু বেসন নিয়েছি। আর আমি এখানে ইউজ করেছি কিন্তু বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু বেকিং সোডা ইউজ করতে পারো, আর তোমরা চালের গুঁড়োও ইউজ করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। অবশ্যই স্বাদ মতো নুন নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, জাস্ট হালকা একটা কালার আনার জন্য। তো এইভাবে পুরো জিনিসটাকে আমি ভালো করে মেখে নেবো। আর এক্ষেত্রে একটু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু জল ইউজ করা যাবে না, ঠিক আছে? যদি ইনকেস খুব হার্ড লাগে পুরো টেক্সচারটা, তখন আমরা একটু সামান্য জলের ছিটে দিয়ে কিন্তু মেখে নেবো। কিন্তু মাখার পরে টেক্সচারটা কিন্তু এরকম আসতে হবে, একটু মাঠো মাঠো, ঠিক আছে? তো এভাবে ভালোভাবে মাখার পরে পুরো মিশ্রণটাকে আমি কিন্তু কাটলেটের শেপে ভালো করে গড়ে নেব, ঠিক আছে? এবারে কাটলেটের শেপের মতন তোমরা তোমাদের যে মনের মতন করে যেরকম খুশি শেপ দিতে পারো। আচ্ছা, এই যে সাদা জিনিসটা দেখছো, এটা কিন্তু হচ্ছে সুজি বা রাওয়া। আমার কাটলেটগুলো দেখো গড়া হয়ে গেছে, আমি কিন্তু এরকমভাবে গড়েছি। তো এরপরে আমি কাটলেটের যে কোটিংটা করব সেটা কিন্তু রাবা দিয়ে করব, ঠিক আছে? তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো বা ব্রেড ক্রাম্বস। আমি এখানে রাবা দিয়েছি, দেখবে খেতে একটু অন্যরকম লাগবে, টেক্সচারটা একটু অন্যরকম হবে, ঠিক আছে? তো এভাবে আমি দেখো কাটলেটগুলো ডাইরেক্টলি কোনো রকম কোনো মিশ্রণের মধ্যে না ডুবিয়ে ডাইরেক্টলি এরকম রাবার মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে ট্যাপ করে করে পুরো কোটটা করে নিচ্ছি। কাটলেটের পুরো উপরের নিচের পুরো কোটটা আমি এরকম রাবার দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা কাটলেটকে এভাবে করে নেবো। তো ভালোভাবে লেগে যাবে, কিন্তু এমন নয় যে আমি কোনো কোটিংয়ের মধ্যে ঢোকাচ্ছি না বলে, কোনো মিশ্রণের মধ্যে না ডুবিয়ে আমি ডাইরেক্ট কোট করছি বলে যে হবে না। দেখো ভালোভাবে কিন্তু হয়েছে। হ্যাঁ, এরপরে আমি যে জিনিসটা করেছি সেটা তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। আমি একটা মানে কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করেছি একদম পাতলা করে। তো সেটাকে আমি একটু ব্রাশ দিয়ে এগুলো কাটলেটের উপরে একটু মানে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি একদম। দিয়ে পরে আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে এই যে জিনিসটা মানে কাটলেটের ওপরে যে টেক্সচারটা সেটা একটু হার্ড হয় যেন। কেন কাটলেটের ওপরটা একটু হার্ড হলে দেখবে বেশি ভালো লাগে খেতে। আর অবশ্যই কিন্তু এই জিনিসটা করে পরে ফ্রিজে রাখবে 10-15 মিনিটের জন্য, তাহলে জিনিসটা কেন ভালোভাবে সেট হবে, ঠিক আছে? তো ব্যাস এভাবেই 10-15 মিনিট ফ্রিজে রাখার পরে আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এরকমভাবে কিন্তু আমি এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু কাটলেটগুলো ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু কাটলেটগুলো খুব একটা লাল হবে না, ঠিক আছে? কারণ পুরো জিনিসটাই সাদার উপরে, তো এই রকম কালার আসবে। আর বিশ্বাস করো, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ওর থেকেও বেশি সুন্দর, মুচমুচে। মানে ওপরের কোটিংটা ওই কর্নফ্লাওয়ারের জাস্ট ওইভাবে দেওয়ার জন্য কিন্তু ওই কোটিংটা খুব সুন্দর হয়েছে, বেশ খাস্তা হয়েছে। আর বাড়িতে লোক আসলে তোমরা এগুলো বানিয়ে দিও, মানে যেমন সুস্বাদু খেতে লাগবে, তোমরা নামও পাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর অবশ্যই তোমরা বানিয়ে খেও, এবং খাওয়ার পরে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ভালোবাসা পেলে এরকম আরও অনেক ভিডিও তোমাদের